নমস্কার দাদা ভাই দিদি ভাই, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বকুল বকুল কিচেন থেকে বলছি। আমি এখানে রান্না করবো আজকে ঝিঙা পোস্ত। ঝিঙাটাকে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর ঝিঙার সঙ্গে দিয়ে দেবো এই যে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, একদম সরু করে। এই আলু দেবো। আমি ঝিঙা পোস্ত করব। আজ যে কতদিনের ঝিঙাগুলো আমার ঘরে পড়ে আছে ফ্রিজের মধ্যে, আর রান্নাই করা হয় না। বিভিন্ন সবজি খেতে খেতে ঝিঙাটাই ঘরে পড়ে থাকে। আজকে ফ্রিজ থেকে বের করে আজকে রান্না করতে ঝিঙা পোস্ত। দেখেন ঝিঙা পোস্ত কী করে করি সেটা আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। অমানুষকে মানুষ করা মানে বিশাল ব্যাপার। আমার ঝিঙাগুলো সব অমানুষ হয়ে গেছিলো ফ্রিজে থেকে থেকে, 10-12 দিন ধরে ফ্রিজেই পড়ে আছে। আর এটা সেটা রান্না করতে করতে সবজি আর এটার কেটে খাওয়া হয় না, রান্না করাও হয় না। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দেবো আমি সরষের তেল। বিশেষ করে ঝিঙা পোস্ত আমি সরষের তেলে ব্যবহার করব, কেন আলুটাকে আমি ভেজে নেব। এখন আমি আলুটাকে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটাকে নামিয়ে নেব। আমার আলু ভাজার তেলের ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে আমি ফোড়নে দিয়ে দেবো একটু জিরা। যেটা আমার ফোড়ন হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দেবো। এর ভিতরে আমি বেটে নিয়েছি পোস্ত, একটু সাদা সর্ষা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটু আদা। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এই যে আমার মাটির হাঁড়ির ভাত, এখন আমি সেই মাটির হাঁড়িতে এখনও ভাত করি। ভাতটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। 7 থেকে 8 মাস ধরে আমি মাটির হাঁড়িতে ভাত করি। এটা কিন্তু আমার আঁচে ভাত হচ্ছে, এটা কিন্তু কাটে না। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এটা কিন্তু তেল উঠে গেছে সাইড দিয়ে। এখন আমি দিয়ে দেবো ঝিঙা। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। এটার ভিতরে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেবো আমি হলুদ। এবার দিয়ে আমি নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। আমি কিন্তু জল দেবো না একটুকু, কারণ ঝিঙায় অনেকটা জল বেরিয়ে যায়। আমার ঝিঙা পোস্তটা হয়ে গেছে, আমি এখন ঝিঙা পোস্তটাকে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে ঝিঙা পোস্তটা। আমার ঝিঙা পোস্তটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর ঝিঙা পোস্ত হয়েছে। এই ঝিঙা পোস্তটা আমাকে দেখে, আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট আমাকে শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। একটা অনুরোধ করে বলি, আমার লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। ঝিঙা পোস্তটাকে